শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন, এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। এই বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে দরবার শরীফে বসে আছেন। আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ দরবার শরীফে বসে আছেন। এমন অবস্থায় একজন ভিখারি মানুষ ভিক্ষা করতে করতে রাজ দরবারের গেটের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। দরবার আটকে দিল। বলে আপনি কোথায় যাবেন? বলে আমি বাদশাহ ঔরঙ্গজেবের দরবারে যাব। বলে আপনি কি জন্য যাবেন? বললাম আমি একজন ভিখারি মানুষ, ভিক্ষুক মানুষ, আমি ভিক্ষার জন্য এসেছি। এই সময় দরবার আটকে দিয়ে বলেছিলেন এটা কোনো সাধারণ ব্যক্তির বাড়ি নয় যে আপনি ডাইরেক্ট ঢুকে যাবেন। এটা দিল্লির বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির দরবার। এটা সাধারণ মানুষের কোনো দরবার না। বাদশাহ ঔরঙ্গজেব দরবারে যেতে গেলে পারমিশন চাই। আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, বাদশার কাছ থেকে আগে খবর নিয়ে আসি। এই না বলে দরওয়ান চলে গেলেন, গিয়ে বললেন জাহাপানা একজন ভিখারি মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি এত হালাল খানা খেতেন সারাটা জীবন। তিনি এমন করে কোরআন লিখে লিখে যে পয়সাটা উপার্জন হতো, টুপি সেলাই করে করে যে পয়সাটা উপার্জন হতো, এটাই তিনি আহার করতেন, খানা খেতেন। আর শরিয়াতের এক নম্বর বিধান হলো দোয়া কবুল হওয়ার যতগুলো শর্ত আছে এর মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আপনার খানাটা হালাল হওয়া দরকার। খানা যদি হারাম হয়ে যায়, যত নামাজ পড়েন না কেন, যত রোজা রাখেন না কেন, যত তাসবিহ তাহলিল দান সাদকা করেন না কেন, খানা যখন আপনি হারাম খাবেন আপনার গায়ের গোশত মাংস চামড়া ব্লাডটাও হারাম হয়ে যাবে। আর হারাম করে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ হচ্ছেন পবিত্র, খোদার কথাও পবিত্র, কোরআন পবিত্র, হাদিস পবিত্র, নবী পবিত্র, আল্লাহ পবিত্র। আর আল্লাহর দরবার দোয়াটা কবুল হতে গেলে আপনার বডিটাও পবিত্র হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আরাম খেয়ে যদি দোয়া করি দোয়া কবুল হবে, অ্যাডভার্টাইজ মার্কা হয়ে যাবে, কাজ কিছু হবে না। কথা বলছি আমার ভাইয়ারা, মুসলমান যারা মারা গেছে বিখ্যাত কটা কথা বলবো, কথায় কথা বেড়ে যায়। আপনি গরিবে নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে লক্ষ 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 মানুষ সেখানে হাজির হয়। আপনি যে দেখবেন ভাইজান আমার গরিবে নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, পাদ্রী, নাসারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে এসে হাজির হয়। বড় বড় ভিআইপি মানুষরা তারা যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? শুধু তাই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা সেখানে দান করে। মরা মুসলমানের কবরে যে লাইন দেয় আর জ্যান্ত মুসলমানের ধরে জবাই করছে, তার কারণটা একটু ভাবতে হবে। ভাবার সময় এসে গেছে ভাইজান আবার। এর কারণ হচ্ছে আপনি আমি সঠিক নাই। আজ যারা দিল্লি রাজত্ব চালিয়েছেন মুসলমান, বাদশা শাহজাহান থেকে শুরু করে, আওরঙ্গজেব থেকে শুরু করে, আকবর থেকে শুরু করে, শের শাহ থেকে শুরু করে, মুহাম্মদ বিন খালজিদ থেকে শুরু করে, বাবর থেকে শুরু করে, যারা দিল্লির মসনদে বসেছিল তাদের লেবাস ছিল ইসলামী লেবাস, সুন্নতি লেবাস। তাদের গায়ে ছিল আল্লাহর নবীর সুন্নতি জুব্বা, তাদের মাথায় ছিল রাসূলুল্লাহ সুন্নতি টুপি, টুপির উপরে স্পেশাল সুন্নত পাগড়ি লাগানো, সুন্দর সুন্নতি দাড়ি ধারা রেখে রাজত্ব করেছেন। কোটি কোটি হিন্দু মুসলমান সকলের রাজা ছিলেন, কেউ আঙুল তুলে কোনোদিন কথা বলতে পারে না। আমার ভাইয়ারা, যে কথা বলছিলাম, বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ফকির সাহেব যখন এসেছেন, দরবার আটকে দিল। দরবার যে বলছেন জাহাপানা একজন ভিখারি মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর ওলি বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ বাদে তাসবিহ তাহলিলে মত্ত আছেন। ওই সময় আল্লাহর ওলি বাদশা ঔরঙ্গজেব বলেছিল দরবার ওই ফকির সাহেবটাকে আমার কাছে আসতে দাও। গেটটা যখন খুলে দেওয়া হয়েছে, ফকির মানুষ, গরিব মানুষ আস্তে আস্তে গুটি 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 পায়ে গিয়ে বাদশা ঔরঙ্গজেব সালাম দিলেন। সালাম দিয়ে বাদশা ঔরঙ্গজেব জিজ্ঞাসা করলেন কি খবর বাবা? বলে হুজুর আমি একজন ভিখারি মানুষ, আমি এখন ভিক্ষুক ফকির মানুষ, আমি আপনার দরবারে এসেছি, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করুন। ওই সময় আল্লাহর ওলি
খাতা নিয়ে নিজের ডান পকেটের মধ্যে ঢুকিয়েছিলেন। কিতাবে লেখা আছে ওই সময় বাদশা ঔরঙ্গজেব এই নিজের ডান হাতখানা নিয়ে নিজের ডান পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। ডান পকেটের মধ্যে ঢুকিয়ে আবার 4 আনা পয়সা বার করলেন। সেই যুগে 4 আনা পয়সার অনেক মূল্য ছিল বাবা, এখান থেকে শত শত বছর আগের কথা। এখন 4 আনা পয়সার অনেক মূল্য ছিল। এই 4 আনা পয়সাটা নিয়ে বাদশা ঔরঙ্গজেব ফকির সাহেবের হাতে দিয়ে বললেন, বাবা ফকির সাহেব, আল্লাহর রাস্তায় এইটা নিয়ে আপনি খুশি হয়ে চলে যান। কত দিলে? 4 আনা পয়সা। তো 4 আনা পয়সা ফকির যখন কোন দুতলা বাড়ির দিকে যায়, তার আশাটা বড় থাকে যে বড় লোক একটু বেশি বেশি দেবে, মনটা বড় থাকে। কোন গরিব মেঠো বাড়িতে যখন গরিব মানুষ যা দেয় 2-1 টাকা, কিন্তু ইনি যাচ্ছেন কোথায়? শুধু বড় লোক নয়, একজন বাদশাহ দরবারে যাচ্ছেন। তাহলে ফকিরের অন্তরটা আরো বড় আছে যে বাদশার কাছে যাচ্ছে, মানে বাদশা অনেক আশাটা শেষ। কিন্তু বাদশা ঔরঙ্গজেব 4 আনা পয়সা দিলেন। 4 আনা পয়সা যখন হুজুর বাদশা ফকির সাহেবকে যখন দিলেন, ফকির সাহেবের মনটা ছোট হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। কিন্তু এখানে তো কোনো সওয়াল চলবে না, কৈফিয়ত করতে পারবে না, কারণ এটা বাদশাহ দরবার, বেয়াদবি করলে গর্দান চলে যাবে। পাওয়ার আছে কিনা? তো ফকির সাহেব কোনো কথাবার্তা না বলে মাথাটা নিচু নিয়ে দরবার থেকে বেরিয়ে গেলেন। রাজ দরবার থেকে যখন ফকির সাহেব গুটি গুটি পায়ে বেরিয়ে গেলেন, ফকির সাহেবের মনটা খারাপ হয়ে গিয়েছে। বাদশা ঔরঙ্গজেব হুজুর বুঝতে পেরেছেন, কিন্তু কিছুই বললেন না। এই সময় রাজ দরবার থেকে বেরিয়ে গিয়ে ফকির সাহেব গুটি পায়ে চলতে মনটা খারাপ অবস্থায় চিন্তা ভাবনা করেছেন, আজ আর কোনো জায়গায় ভিক্ষা করব না, কোনো বাড়িতে যাব না, কোনো পাড়ায় যাব না। মনটা আমার সকালবেলা খারাপ হয়ে গিয়েছে। বড় আশা নিয়ে বাদশাহ দরবারে এসেছিলাম, কিন্তু বাদশাহ আমাকে 4 আনা পয়সা দিয়েছে, আমার মেজাজটা মনটা খারাপ হয়ে গিয়েছে। আজ আর কোনো বাড়িতে যাব না, সোজা বাড়ি চলে যাব। এই না বলে ফকির বাড়ির পথে রওনা হয়েছেন। বাজারের মাঝখান দিয়ে চলছেন, চলতে একটা বাজারের মাঝখানে এসে পৌঁছে গিয়েছেন। এই বাজারে চলতে দেখছে একজন ব্যক্তি মাছ বিক্রি করছে, মাছওয়ালা একটা মাছওয়ালা মাছ বিক্রি করছে। ফকির সাহেব মাছওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার এই মাছটার দাম কত বলুন? এই সময় মাছওয়ালা বলেছিল, বাবা ফকির সাহেব, এই মাছটার দাম হচ্ছে 4 আনা। ফকির সাহেব 4 আনা পয়সা দিয়ে ওই মাছটাকে খরিদ করে নিলেন, ওই মাছটাকে কিনে নিলেন। মাছটা কিনে নিয়ে ঘরেতে চলে গেলেন। ঘরে বিবি সাহেবকে ডেকে বললেন, বিবি সাহেবা, এই মাছটা ভালো করে পরিষ্কার করে রান্না বান্না করো, আমি গোসল করতে যাচ্ছি। গোসল করে এসে এই মাছের ঝোল দিয়ে খানা খাবো। এবার ফকির সাহেব গোসল করতে চলে গিয়েছেন। ফকিরের বিবি মাছগুলো ভালো করে পরিষ্কার করে এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন মাছের নাড়ি ভুঁড়ি পরিষ্কার করার জন্য মাছে যখন পোঁছ লাগিয়ে দিয়েছেন, মাছ তখন দুটুকরো করতে গিয়েছে। দেখা যায় মাছের নাড়ি ভুঁড়ির পেটের ভিতর থেকে একটা করে 3-3টে মতির টুকরো বেরিয়ে এলো। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মতি বহু মূল্যবান জিনিস, 3-3টে মতির টুকরো যখন মাছের পেটও থেকে বেরিয়ে এলো, ফকিরের বিবি অবাক হলো, হায় রে হায়, এত মূল্যবান জিনিস, এত খুব দামি সম্পদ চলে এসেছে। ফকির সাহেব গোসল করে এসেছে। ওই সময় ফকিরের বিবি বলল, আমার স্বামী, আপনি কি মাছ কিনে নিয়ে এসেছেন বলুন? ফকির বলল, কেন কি হয়েছে একবার বলো। বলে, এই দেখুন না, মাছের নাড়ি ভুঁড়ি পেটের ভিতর থেকে একটা করে 3-3টে মতির টুকরো বেরিয়ে এসেছে। ফকির সাহেব দেখে অবাক হয়ে গেল, সত্যি তো আশ্চর্য ঘটনা, এত বহু মূল্যবান জিনিস। এইবার ফকির সাহেব কি করলেন, ওই 3-3টে মতির টুকরো নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যে একটা মতি বিক্রি করে দিলেন, একটা মতি বিক্রি করে দিয়ে নিজের সংসারের জ্বালা যন্ত্রণা মিটিয়ে নিলেন। চাল, আটা, ময়দা, গম সব কিনে নিলেন। তারপরে দিন ফজরের নামাজ বাদে 2টো মতি পকেটে করে নিয়ে আবার আল্লাহর ওলি বাদশা ঔরঙ্গজেব দরবারে যে হাজির, যে জাহাঁ বাদশাকে সালাম দিলেন। বাদশা ঔরঙ্গজেব সালামের জবাব
দিয়ে বললেন, বাবা ফকির সাহেব, কালকে তো আপনি ভিক্ষা নিয়ে গিয়েছেন, আজকে কেন আবার এসেছেন বলো? ওই সময় ফকির সাহেব বলেছিলেন, হুজুর কালকে ভিক্ষা নিয়ে গিয়েছি ঠিকই বলেছেন, আজকে কিন্তু আমি আপনার কাছে ভিক্ষার জন্য আসি নাই। বলল, কি জন্য এসেছেন বলুন? সমস্ত ঘটনার কথা হুজুর খুলে বললেন। বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি ফকির সাহেব ঘটনার কথা খুলে বললেন, আপনি যখন 4 আনা পয়সা আমাকে দিয়েছিলেন, আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি আর অন্য কোনো বাড়িতে যাই নাই, ওই 4 আনা পয়সা দিয়ে একটা মাছ কিনেছিলাম। মাছের ভিতর নাড়ি ভুঁড়ির ভিতর থেকে একটা একটা করে 3-3টে মতির টুকরো বেরিয়ে এসেছে। হুজুর একটা মতি বিক্রি করে আমি আমার সংসারে বিবি বাচ্চার জ্বালা যন্ত্রণা মিটিয়ে নিয়েছি। 2টো মতি পকেটে করে আমি আপনার দরবারে ফেরত দিতে এসেছি। ওই সময় বাদশা ঔরঙ্গজেব হুজুর বলেছিলেন, এ বাবা ফকির সাহেব, গতকালকে আমি যখন তোমাকে 4 আনা পয়সা দিয়েছিলাম, তোমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম বাবা, কিন্তু আমি তোমাকে আর কিছু বলিনি। শুনে রেখে দাও ফকির সাহেব, আমি এই দিল্লির প্রধানমন্ত্রী, আমি দিল্লির বাদশা। আমি যদি মনে মনে ইচ্ছা করতাম তোমাকে আমি লক্ষ 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 টাকা উপহার দিতে পারতাম, কিন্তু না 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 না, সেটা আমার পয়সা না, সেটা জনগণের পয়সা। আমি জনগণের পয়সা কোনদিন খাই নাই। এ বাবা শুনে রেখে দাও, আল্লাহ কোরআন পাকে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক যাররা যাররা পরিমাণে হিসাব নেবেন, যাররা যাররা পরিমাণে বিচার করবেন। আমি সেই আল্লাহর কোরআনের আয়াতটা মান্যতা দিয়ে চলি বাবা। আমি সারা জীবনটা নিজে হাতে কোরআন লিখে লিখে টুপি সেলাই করে করে যে মজুরিটা আমি পাই, যে পয়সাটা আমার হয়, ওই পয়সা দিয়ে আমি খানা খেয়ে থাকি বাবা। তোমাকে যে 4 আনা পয়সা দিয়েছিলাম, আমার নিজের মেহনতের 4 আনা পয়সা তোমাকে দান করেছিলাম। এই 4 আনা পয়সা যে হালাল পয়সা, আরে হালাল পয়সা রসিলা আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে তোমাকে এত বরকত দিয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাই, হালাল মালে বরকত হয়। কথা ঠিক না ভুল? হালাল রুজিতে আল্লাহ বরকত দেয়, আর হারাম পয়সায় বরকত নাই। লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তথাপি ভাই জানাবা কি হচ্ছে বলেন দিন? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তথাপি অভাব যায় না। পাখা ঘুরিয়ে দিতে বলছে, ঠিক আছে পাখা লাগবে, ঠিক আছে হালকা লাগবে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হালকা একটু ঘুরিয়ে দাও, এটা টানছে, ও তাল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা, বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা, রঙিন রঙিন দালান কোঠা, রঙিন রঙিন দালান কোঠা, কি সুন্দর কারখানা। বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর ঝিকিমিকি করে সাদা মনি মুকুতার দানা বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাই তারা আল্লাহ রাসূলের সুন্নাত লিবাস পরে দিল্লির মসনদ রাজত্ব চালিয়েছে শত শত বছর আর মরা মানুষের কবরে ধায় যে তারা লক্ষ লক্ষ টাকা দান করছে বিধর্মীরা আর জানতা মুসলমানকে কবর জবাই করছে কেন নিশ্চয়ই ভাবার সময় এসেছে আমার আপনার চলাফেরার মধ্যে অনেক ভুল আছে কথা ঠিক না ভুল হ্যাঁ যখন আমি আল্লাহ ভোলা হয়ে যাব নবী ভোলা হয়ে যাব কোরআন হাদিসের মাপকাঠির বাইরে যখন বান্দা চলবে আল্লাহ রাজা গজব গুলো তখন আল্লাহ নিক্ষেপ করবে বুঝতে পারছেন যারা আল্লাহর হয়েছে আল্লাহ তাদের হয়ে গিয়েছে আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বান্দার গোলাম হয়ে যাবে এক কথায় বলা হয়েছে অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস বাগভাল্লো খালো সিংহ গন্ডার ইঁদুর কুকুর সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা হাওয়া লোহা আগুন পানি গাছপালা জীবজন্তু জানোয়ার হাজার হাজার পাহাড় পর্বত নদ নদী সাগর সমুদ্র আসমান জমিন লৌহ কালাম এই কুল কায়নাতের মালিক হলেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা যখন আল্লাহর হয়ে যাবে আল্লাহ তখন বান্দার হয়ে যাবে আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন মান কানা লিল্লাহি যদি কোন বান্দা আল্লাহর হয়ে যায় কান আল্লাহু লাহু আমি আল্লাহ তার হয়ে যাব বান্দা যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তখন বান্দার হয়ে যাবে আর বান্দা যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারে খোদার সঙ্গে দোস্তি করতে পারে পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বান্দার ডাকে সাড়া দেবে হাওয়া মানুষের কথা শুনবে লোহা মানুষের কথা শুনবে আগুন মানুষের কথা শুনবে পানি মানুষের কথা শুনবে বাঘ মানুষের কথা শুনবে ভাল্লুক মানুষের কথা শুনবে শর্ত শুধু একটাই খোদার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে খোদার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে যত সৃষ্টি জীব আছে আল্লাহ পাক ওই প্যারা বান্দার ডাকে সাড়া দেবে কোরআন বলছে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ পাক মানুষকে সবথেকে সুন্দর করে বানিয়েছে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানি আদমকে আল্লাহ পাক সৃষ্টির সেরা করে বানিয়েছেন আজকে আমরা আল্লাহর হতে পারিনি বলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না যারা আল্লাহর হয়ে গিয়েছেন আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিয়েছেন পৃথিবীতে দুটো দলের মানুষের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতন কবুল হয়ে যায় এই দুটো দলের মানুষের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতন কবুল হয়ে যায় এক নাম্বার হচ্ছে নবী আম্বিয়াদের দল নবী রাসূলদের দল নবী রাসূলুল্লাহ যখন আল্লাহর দরবারে কোনো দোয়া চায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের দোয়াটা কবুল করে থাকেন দুই নম্বর ওলি আউলিয়াদের দল ওলি আউলিয়ারা যখন কোনো বিপদে মুসিবতে পড়ে যায় দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় না তারা বাপকে ডাকে না মাকে ডাকে না পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই ভ্রাতারা আপনজন আত্মীয় স্বজন বাপ বেটা এমন করে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোন রাষ্ট্র নেতার কাছে সাহায্য চায় না তারা সাহায্য চায় আল্লাহর কাছে আল্লাহ পাক তাদের দোয়াটা বিদ্যুতের মতন কবুল করে নিয়ে দুনিয়ার বিপদ থেকে তাদের উদ্ধার করে দেয় চিল্লে বলুন সুবহানাল্লাহ আর আজকে আমরা আল্লাহর হতে
পারিনি বলে আল্লাহ পাক আমাদের এটাকে সাড়া দেয় না। যে কথা বলছিলাম ভাইয়ারা আমার, বাদশা ঔরঙ্গজেবের কথা মনে পড়ে যায়, কথায় কথা মনে পড়ে যায় ভাইয়ারা আমার। ইনি দিল্লির রাজত্ব চালিয়েছেন বহুদিন। এই বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেছেন একজন হাক্কানি রব্বানি আলেমের কাছে একজন আল্লাহর মাহবুব প্রেমী ওলি বান্দার হাতে মুরিদ হবেন এবং তিনি ভাইজান আমার মুরাকাবা মুশাহাদা সব আমল করবেন, এই না চিন্তা ভাবনা করেছেন বাদশা ঔরঙ্গজেব। এমন করে খুঁজতে শুরু করেছেন আল্লাহর ওলি সঠিক হাক্কানি আলেম কোন জায়গায় পাওয়া যায়, এই না চিন্তা ভাবনা করে হুজুরের কানে খবর এসেছে ওই জঙ্গলে একজন সাধক আছে, জঙ্গলে একজন আলেম আছে, জঙ্গলে একজন আল্লাহর ওলি বসে আছেন। ইনি আল্লাহর একজন খাঁটি আলেম, আল্লাহর একজন ওলি বান্দা। বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ মনে মনে চিন্তা ভাবনা করেছেন এনার হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে, আল্লাহকে চিনতে হবে। এই না চিন্তা ভাবনা করে আল্লাহর ওলি বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ চলতে চলতে এই আল্লাহর ওলি জঙ্গলে পৌঁছে গেলেন। হুজুর যে চিন্তা ভাবনা করলেন সত্যিকারের আলেম না ভণ্ড আলেম, এটা একটু ভালো করে আমাকে যাচাই করতে হবে সত্যি কি আল্লাহর ওলি কিনা। তাই পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য ইনি সঠিক না বেঠিক, সত্যি হাক্কানি রব্বের আলেম কিনা যাচাই করার জন্য বাদশা ঔরঙ্গজেব ডাইরেক্ট বললেন না যে আমি মুরিদ হতে এসেছি, এই কথাটা উনি গোপন রাখলেন। প্রথমে যে পরীক্ষা করার জন্য বললেন এই দরবেশ বান্দা, আমি দিল্লির বাদশা ঔরঙ্গজেব তোমার কাছে এসেছি, একটা ফতোয়া জানার জন্য এসেছি। ওই সময় আল্লাহর ওলি জঙ্গলে বসে বসেছিলেন। উনি বললেন হুজুর বলুন না কি ফতোয়া জানতে চাইছেন, যদি আমার জানা থাকে অবশ্যই আপনাকে বলে দেব। বাদশা ঔরঙ্গজেব বললেন হে আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর ওলি বান্দা, আমার হাতে যে তলোয়ারটা আছে দেখছো বাবা, এই তলোয়ারের বাঁটটা হচ্ছে সোনা দিয়ে তৈরি। এই সোনার বাঁটের তলোয়ারটা আমি বাদশা ঔরঙ্গজেব আমার জন্য ব্যবহার করা হারাম না হালাল। পরীক্ষা করছে সত্যি হাক্কানি আলেম না ভণ্ড আলেম, আমাকে বাজিয়ে দেখতে হবে ঠিক কি না, পরীক্ষা করার জন্য। কিন্তু উনি গেছে কিন্তু মুরিদ হওয়ার জন্য, সেটা পরে হবে কিন্তু আগে দেখে নিতে হবে সঠিক না বেঠিক। তাই বললে হুজুর আমার হাতে যে তলোয়ারটা দেখছে এই তলোয়ারের বাঁটটা হচ্ছে সোনা দিয়ে তৈরি, তা আমার এই তলোয়ারটা ব্যবহার করা জায়েজ না নাজায়েজ? আল্লাহর ওলি দরবেশ বান্দা বলেছিলেন হুজুর আপনি যেই হন না কেন, আপনি দিল্লির বাদশা হন আর ভিখারি হন, আমার দেখার দরকার নাই। আপনার জন্য সোনা দিয়ে তৈরি তলোয়ারের বাঁটটা সোনা তৈরি, অতএব এই তলোয়ারটা আপনার জন্য ব্যবহার করা হারাম। যেই বলেছেন বাদশা ঔরঙ্গজেব ধমক দিয়েছেন, মেজাজ গরম করে বললেন এই ফকির সাহেব, এই ফকির দরবেশ তুমি কি জানো আমাকে চেনো? আমি দিল্লির বাদশা ঔরঙ্গজেব বলছি, সঠিকভাবে ভেবে চিন্তে উত্তর দাও। আবার আল্লাহর ওলি দরবেশ বান্দা বললেন আমার কোনো ভাবার সময় নাই, আমি যেটা সঠিক সেটাই আপনাকে বলেছি, আপনার জন্য এই তলোয়ারটা ব্যবহার করা হারাম। দরবেশ বান্দা যখন বললেন, বাদশা ঔরঙ্গজেব বললেন ফকির সাহেব তুমি কি জানো কার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ? তোমাকে এখনই আমি জেলখানায় বন্দী করব, তোমাকে এখন ধরে নিয়ে যাব। এই না বলে আল্লাহর ওলি ওখান থেকে হুকুম দিলেন বাদশা ঔরঙ্গজেব, পুলিশ মিলিটারি ওনাকে তুলে নিয়ে চলে গেল রাজ দরবারে নিয়ে। আবার জিজ্ঞাসা করছে এই আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর দরবেশ বান্দা, ভালো করে চিন্তা ভাবনা করে তুমি আমার বিরুদ্ধে ফতোয়া দাও। তুমি যদি আমার বিরুদ্ধে সঠিক ফতোয়া না দাও, তোমাকে আমি ফাঁসি দিয়ে লটকে তোমার প্রাণটা নাশ করে দেব। ওই সময় আল্লাহর আবেদ বান্দা বলেছিলেন জঙ্গলে যে আল্লাহর ভয়েতে সঠিক কথা বলেছিলাম, আপনি আমাকে বন্দী করেছেন, এখানেও দাঁড়িয়ে আমি একই কথা বলবো, আপনার জন্য সোনা তৈরি তলোয়ারের বাঁট, এই তলোয়ার আপনার জন্য ব্যবহার করা হারাম।
বাদশা ঔরঙ্গজেব এনাকে বন্দী করো, এনাকে বন্দী করে দিলেন। আবার বহু আলেমকে ডাকা হলো, বহু আলেমকে এক জায়গায় করেছেন করে বাদশা ঔরঙ্গজেব বলছেন, এই আলেমেরা, এই আলেমকে আমি একটা ফতোয়া জিজ্ঞাসা করেছিলাম, এই ফতোয়াটা আমার বিরুদ্ধে দিয়েছে বলে একে বন্দী করে দিয়েছি। এখন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, বলো আমার হাতে যে তলোয়ারটা দেখছো, এই তলোয়ারের মাঠটা সোনা দিয়ে তৈরি, এই তলোয়ারটা আমার জন্য ব্যবহার করা জায়েজ না না জায়েজ? আমার জন্য ব্যবহার করা হালাল না হারাম? তোমরা বলো। আমার বিরুদ্ধে হারাম ফতোয়া দেওয়ার জন্য কে বন্দী করে দিয়েছি। দেখো জেলখানায় বন্দী আছে আলেমেরা, যাদেরকে টাটকা ধরে নিয়ে আসা হয়েছে, তারা চিন্তা ভাবনা করছে, একে অপরে বলা বলি করছে, আমরাও যদি বাদশার বিরুদ্ধে ফতোয়া দেই আমাদের বন্দী করবে, আমাদের বিবি বাচ্চা আছে, এই না চিন্তা ভাবনা করতে করতে আলেমেরা বলেই ফেলল, হুজুর এই তলোয়ারটা আপনার জন্য ব্যবহার করা হালাল। আমার ভাইয়েরা, বাদশা ঔরঙ্গজেব বুঝে গিয়েছেন এরা ধোঁকাবাজ আলেম, মিথ্যুক আলেম, ইনি যে সত্যি কথা বলেছে এটা ইনি বুঝে গেছেন অনেক আগে। এবার গোপন করলেন আরো ভালো করে যাচাই করার জন্য। আবার ওই আল্লাহর দরবেশ বান্দা যাকে জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছিলেন, ওনাকে আমার ভাইয়া আমার আবার জিজ্ঞাসা করল, এই আল্লাহর দরবেশ বান্দা, শেষবারের মতন তোমাকে জিজ্ঞাসা করছি, এখনো যদি তুমি ফতোয়াটা উল্টে দিতে পারো তো প্রাণে বেঁচে যাবে। শেষবারের মতন বলছি, একবার বলো, ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বলো, এই সোনার তৈরি মাঠ তলোয়ারটা আমি বাদশা ঔরঙ্গজেব আমার জন্য ব্যবহার করা হালাল না হারাম? আল্লাহর ওলি বললেন, হুজুর জঙ্গলে যে আল্লাহকে ভয় করে সত্য কথা বলেছিল আপনার জন্য হারাম। আপনি এমন করে জেলখানায় বন্দী করেছেন, সে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আপনার জন্য সোনার মাঠের তলোয়ার আপনার জন্য ব্যবহার করা হারাম। আপনি আবার জিজ্ঞাসা করছে, একই কথা বলবো, আপনার জন্য এই তলোয়ারটা ব্যবহার করা হারাম, কারণ পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম, অথবা আপনার জন্য এই তলোয়ারের বাঁটটা সোনা, এটা আপনার জন্য ব্যবহার করা হারাম। এবারে বললেন বাদশা ঔরঙ্গজেব বলল, এনাকে ফাঁসির মঞ্চে চড়িয়ে ফাঁসি দিয়ে জীবনটা বার করে দাও। এই না বলে ফাঁসির মঞ্চে রেডি হয়ে গেল। আর মাত্র একটা সময় ঘোষণা করে দেওয়া হলো, অমুক সময় তোমার ফাঁসি দেওয়া হবে, 5 মিনিট বাকি আছে ফাঁসির। এবারে শেষবারের মতন বাদশা ঔরঙ্গজেব জিজ্ঞাসা করছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়েছেন, হে আল্লাহর দরবারে বান্দা, আল্লাহর আবেদ বান্দা, ফাঁসির মঞ্চে রেডি হয়ে গিয়েছে, তোমার আর 5 মিনিট হায়াত আছে। এখনো বলছি, শেষবারের মতন জিজ্ঞাসা করছি, যদি তুমি ফতোয়াটা সঠিক আমার বিরুদ্ধে না দিয়ে যদি আমার পক্ষে দাও, তাহলে তুমি বেঁচে যাবে। দেখো ফাঁসির মঞ্চে রেডি হয়ে গিয়েছেন, শেষবারের মতন তোমাকে জিজ্ঞাসা করছি, বলো আমি বাদশা ঔরঙ্গজেব, এই সোনার তৈরি তলোয়ারের মাঠটা সোনার, এই তলোয়ারটা আমার জন্য ব্যবহার করা হারাম না হালাল? আল্লাহর ওলি একই কথা বললেন, হুজুর জঙ্গলে যে ফতোয়া দিয়েছিলাম যে আল্লাহর ভয়, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভয় করে, সেখানেও যে বলেছিলাম হারাম, জেলখানায় বলেছি হারাম, ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে বলছি একই কথা আমি বলবো, সোনার তৈরি তলোয়ারের বাঁটটা, এই তলোয়ারটা আপনার জন্য ব্যবহার করা হারাম। বাদশা বললেন, আগে ফাঁসিতে লটকিয়ে দাও। এবার একদম রেডি হয়ে গিয়েছে, শুধু দড়ি টেনে দেবেন আর মারা যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন। একদম শেষ মুহূর্তে এসে গেছে, কয়েক মিনিট বাকি আছে। বাদশা ঔরঙ্গজেব শেষবারের মতন জিজ্ঞাসা করলো, হে আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর ওলি বান্দা, তোমার আর কয়েক মিনিট বাকি আছে মৃত্যুর, একেবারে লাস্ট শেষবারের মতন তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো তোমার মওতের আর কয়েক মিনিট বাকি আছে, মরণের আগে তোমার কি মনে কোনো শখ আশা জেগেছে? শেষবারের মতন তুমি কি চাইছো একবার বলো। ওই সময় আল্লাহর আবেদ বান্দা বলেছিলেন, আল্লাহর ওলি বলেছিলেন, হুজুর তোমার মওতের কয়েক মিনিট বাকি আছে, ফাঁসির মঞ্চে রেডি হয়ে গিয়েছেন, আমার জানটা বেরিয়ে যাবে। তবে আপনি যখন জিজ্ঞাসা করছেন শেষ জীবনের শেষ আশা কি আছে, আমি আপনাকে বলছি, হুজুর আপনি যদি কয়েক মিনিট সময় দেন, জীবনের শেষবারের মতন 2 রাকাত নামাজ একটু আদায় করব, চিল্লে বলুন
সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ঔরঙ্গজেব বলল ঠিক আছে ফকির সাহেব, কোনো অসুবিধা নাই। এবার ওনাকে হুজুর পানি এনে দেওয়া হলো, নামাজের পানি দেওয়া হলো। উনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর ওলি বান্দা চিন্তা করলেন, আমি যদি কিরাতটা লম্বা করি, বাদশা ঔরঙ্গজেব ভাববে মরণের জন্য কিরাত লম্বা করে দিয়েছেন। অতএব উনি যত সংক্ষেপ 2 রাকাত নামাজ ছোট ছোট কিরাতে আদায় করলেন। নামাজ শেষে বলল হুজুর চলুন, আমার নামাজ আদায় হয়ে গিয়েছে, এবার ফাঁসির মঞ্চে দাঁড় করে দেওয়া হয়েছে। একেবারে শেষবারের মতো বাদশা ঔরঙ্গজেব বলছেন, হে আল্লাহর ওলি, হে আল্লাহর আবেদ বান্দা, শেষবারের মতো তোমাকে আমি জিজ্ঞাসা করছি, বলো যদি ফতোয়াটা উল্টে দিতে পারো তাহলে তুমি প্রাণে বেঁচে যাবে। একবার জিজ্ঞাসা করছি, শেষবারের মতন বলো, এই সোনার মাঠের তৈরি তলোয়ারটা আমার জন্য হালাল না হারাম? আল্লাহর আবেদ বান্দা হাক্কানি রব্বানি আলেম বলেছিলেন, হুজুর জঙ্গলে দাঁড়িয়ে যে আল্লাহকে ভয় করে বলেছিলাম হারাম, জেলখানায় সে আল্লাহকে ভয় করে বলেছে হারাম, ফাঁসির মঞ্চে সে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভয় করে সত্য কথা কোরআনের একই কথা বলছে হারাম হারাম হারাম। যেই বলেছে আল্লাহর ওলি বাদশা ঔরঙ্গজেব আল্লাহর ওলি আবেদ বান্দার পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছেন। পা দুটো চেপে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর এতক্ষণ যা করেছে হুজুর বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, এর জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। হুজুর আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই ফাঁদ পেতেছিলাম। সত্যিকারের হুজুর আপনি আলেম না ভণ্ড আলেম? এতগুলো পরীক্ষা করলাম, আমি ভালো করে যাচাই করে নিলাম আপনি হচ্ছেন খাঁটি আল্লাহর আলেম আবেদ বান্দা, কোনো অসুবিধা নাই, আপনার এখনই মুক্তি দিয়ে দিলাম। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার বক্তব্য অসুবিধা হচ্ছে না? একটু জোরে সোরে মহব্বতের সঙ্গে তাকবীর দান তো, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। এই কলমায়ে জিকিরে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব জোরে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়া যারা হাক্কানি রব্বানি আলেম তাদের জীবন চলে যাবে, তাদেরকে তাদের ঈমান লোহা থেকেও শক্ত। কথা ঠিক না? আপনার আমার ঈমান তো এক কাপ চায়ে বিক্রি হয়ে যাবে। কেউ যদি বলে এক কাপ চা দিতে, দুটো মিথ্যে কথা বলে ভরভর ভরভর দেবে কি? আপনার আমার ঈমান কচু পাতায় পানি দেখেছেন টলমল টলমল করছে, যখন তখন পড়ে যেতে পারে। আপনার আমার ঈমান হচ্ছে এরকম। কিন্তু হাক্কানি রব্বানি আলেম যারা খোদাকে ভয় করে, তাদেরকে আপনি যদি টুকরো করে দেন, ছুলে ছড়িয়ে দেন, তথাপি তারা সত্যকে সত্যই বলবে, মিথ্যাকে মিথ্যাই বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ।